আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৫শে অক্টোবর পর্যন্ত। মৌসুমের শুরুতে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেলেও গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা দিচ্ছিল রূপালী ইলিশ। এরই মধ্যে এ নিষেধাজ্ঞায় অনেকটাই ম্লান হয়ে গেছে জেলেদের মুখের হাসি। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণ অভিযান আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে। এবারের অভিযানে পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার অংশ ইলিশের অভয়াশ্রম হিসেবে থাকবে। এ সময় ওই এলাকায় ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইতোমধ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে নৌকা ও জাল সরিয়ে নিয়েছেন জেলেরা। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ২৫ কেজি ভিজিএফ এর চাল সরবরাহ করা হবে। তবে জেলেরা জানায়, বরাদ্দকৃত চাল লুটপাট হয়। এই ২২ দিন আমরা বেকার, আমার ছেলে মেয়ে ভরাইতে কষ্ট, কিস্তি চালাইতে কষ্ট। এই অভিযানের উপলক্ষে আমাদের যে একটা বরাদ্দ দেওয়ার কথা, যথাসময় জানি বরাদ্দটা দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব। এদিকে নিষেধাজ্ঞার খবরে নদী ও সাগর থেকে ফিরতে শুরু করেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। তবে জেলেদের অভিযোগ, প্রথমে ২২ দিন, তারপরে ৬০ দিন, সবশেষ ৬৫ দিনের নিষেধাজ্ঞা জেলেদের জীবিকাকে বিপন্ন করে তুলেছে। এখন যে পরিমাণে মাছ লাগতেছে, এই সময়টাতে আমরা মাছ ধরার কথা, কিন্তু মাছ ধরতে পারতেছি না। এই অভিযানটা যদি ১৩ তারিখে ভারতের সাথে মিলিয়ে দিত, তাহলে আমাদের জেলেরা এবং আমরা ব্যবসায়ী যারা আছি, তারা নদীতে যে মাছ দেখা দিছে, আমরা খুব উপকৃত হইতাম। পটুয়াখালীর বিভিন্ন নদ নদী ও সাগর থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে জেলেরা ইলিশ আহরণে না নামলেও নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশ আহরণ করে। পাশাপাশি রাষ্ট্র যা আছে একসাথে অবরোধ হয় না। আমরা অবরোধ মানলে এই ডিম ছাড়লে ১৫ দিন পর আমরা ফিরে গেলে নামিয়ে ধরতে পারি, কিন্তু ১২ তালার আই সব ধরিলেই। তবে মা ইলিশ সংরক্ষণ সফল করতে নানা উদ্যোগের কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের সমুদ্র সীমা নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী তারা সংযুক্ত থাকবে। আমরা এবার বিশ্বাস করি যে সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। নিষেধাজ্ঞা চলাকালীন সময় বিভিন্ন এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি বন্ধের দাবি জানিয়েছেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি সহায়তা দিয়ে জেলেদের পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। মাছ ধরার বিরুদ্ধে জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে ২৫ কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। সরকারি প্রণোদনা যেন লুটপাট না হয়, সেটা নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলেরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।